এই তৃণমূল দলটা স্পেসিফিক্যালি এরা হলো প্রতারকের দল। মুখ্যমন্ত্রী এক কথা বলছেন আর মুখ্যমন্ত্রীর আইনজীবী সুপ্রিম কোর্টে আরেক। ক্ষমতা থাকে বলুন না রায় মানব, চ্যালেঞ্জ ছুটছি বলুন রায় মানব না, চেয়ারে বসে আরেকবার বলে দেখান রায় মানব না, বুঝবো আপনার দম আছে। রাজ্য সরকারের আইনজীবী কি বললেন সেটা তো মানুষের কাছে কেন গেল না, সেটা তো মুখ্যমন্ত্রীকে কেন প্রশ্ন করা হবে না, সেটা কেন লোকে প্রশ্ন করছে? স্যার, আমরা দেখতে পাচ্ছি ওবিসি মামলা নিয়ে একাধিক জল্পনা হচ্ছে। রাজ্য একরকম, মানে মুখ্যমন্ত্রী একরকম বলছেন, সুপ্রিম কোর্টের একরকম হচ্ছে। আজকের শুনানিতে ঠিক কি হলো যদি একটু বলেন। আমি তো বারবারই বলি যে এই তৃণমূল দলটা স্পেসিফিক্যালি এরা হলো প্রতারকের দল। মুখ্যমন্ত্রী এক কথা বলছেন আর মুখ্যমন্ত্রীর আইনজীবী সুপ্রিম কোর্টে আরেক কথা বলছেন। মুখ্যমন্ত্রীর আইনজীবী বললে ভুল হবে, রাজ্য সরকারের আইনজীবী, সঠিক ব্যাখ্যা বা সঠিক টার্ম যদি ব্যবহার করতে, রাজ্য সরকারের আইনজীবী। তারা বলছেন যে আমরা নতুন প্রসেস স্টার্ট করে দেবো। আর যেহেতু দেখেছে সবাই সুপ্রিম কোর্টে কি হয়েছে, আমরা নতুন প্রসেস স্টার্ট করে দেবো। মানে কার্যত তারা যে এই প্রসেসটা, যেটা ওবিসি 2010 সাল থেকে আর 2025 সাল পর্যন্ত পশ্চিমবাংলায় চলেছিল, এটা যে বেআইনি ভাবে চলেছিল সেটা রাজ্য সরকার কার্যত স্বীকার করে নিল। এটা বেআইনি ভাবে পশ্চিমবাংলায় চালানো হয়েছিল, 12 সালের আইন বেআইনি ভাবে করা হয়েছিল। বিধানসভায় পাস করেছেন বলে ইয়ে করে নেবেন। আর আপনি তো ভোটের আগে বলেছিলেন তো রায় মানবো না। ক্ষমতা থাকে বলুন না রায় মানবো না, চ্যালেঞ্জ ছুটছি বলুন রায় মানবো না, চেয়ারে বসে আরেকবার বলে দেখান রায় মানবো না, বুঝবো আপনার দম আছে। তৃণমূল দলটা প্রতারকের দল। আমি বারবার বলি এটা, প্রতারকরা এই দলের সঙ্গে যুক্ত, নিচে থেকে ওপর পর্যন্ত প্রতারক প্রতারক প্রতারক। কালকে উনি এক কথা বলছেন, আমি মানুষের কাছেই বলছি, আর আজকে আপনারা লাইভ স্ট্রিমিং দেখুন, উনিও পাবলিকের কাছে বলছেন, আর এখন সুপ্রিম কোর্ট থেকে সারা ভারতবর্ষের সমস্ত মানুষ দেখতে পাচ্ছে। দাদা, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আবারও প্রশ্ন উঠে আসছে, মুখ্যমন্ত্রী গতকাল ফুরফুরা শরীফ গেছিলেন, সেখানে গিয়েও তিনি ওবিসি মামলা টেনে আনলেন, টেনে এনে বললেন যে আমার কাছে লিস্ট রেডি আছে, শুধু হাইকোর্টে স্টে হয়ে আছে। ওটা আরেকটা প্রতারণা। অর্ডারটা দেখাতে বলুন না। ফুরফুরা শরীফে যখন গিয়েছেন, পরের বার যখন ফুরফুরা শরীফে যাবেন, ফুরফুরা শরীফের যারা ওখানে মানুষজন আছেন তাদের অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে বলছি, যখন মুখ্যমন্ত্রী এই কথাটা বলবেন, ওনাকে বলবেন অর্ডারটা বার করে দেখাতে। এটা আরেকটা প্রতারণা। উনি মিথ্যে কথা বলেন, এটা আবার একটা প্রতারণা। কিন্তু দাদা, তিনি তো স্পষ্ট বললেন যে ফুরফুরা শরীফে যে হাসপাতাল হচ্ছে সেখানে ডাক্তার বা নার্স নিয়োগ করতে পারছে না শুধুমাত্র এই ওবিসি মামলার জন্য। না, উনি অর্ডারটা দেখান না। আমি তো যারা ওখানে ছিলেন, যারা সাধারণ মানুষ ছিলেন বা যারা চাকরি প্রার্থী আছেন পশ্চিমবাংলা, আমি ওনাকে বলবো যে প্রকাশ্যে সবার সামনে অর্ডারটা দেখান। আমার তো মনে হয় না সেই অর্ডার পড়ার মতন ক্ষমতা ওনার আছে, অত বিদ্যে আছে। MA BA LLB কত অর্ডার পড়তে পারে আমি দেখবো, ওনাকে অর্ডারটা দেখাতে বলবেন। বাজারি কথাবার্তা এক, আর কোর্টে হবে আরেক। মুখোশ আর মুখ দুটো মানুষের চেনা উচিত। কিন্তু দাদা, ওবিসি মামলা নিয়ে একা মুখ্যমন্ত্রী বলছে এমনটা না, শাসক দলের পক্ষ থেকে এক একবার বিভিন্ন লোক বিভিন্ন স্টেটমেন্ট দিচ্ছেন। এই মূর্খ লোকগুলো কিছু জানে না, এরা রাজনীতিটাও বোঝে না। এই মূর্খ লোকগুলো কিছু জানে না, এরা জানে টেবিলের তলা দিয়ে কিভাবে টাকা নিতে হয় আর পকেটে গুঁজতে হয়। এই মূর্খ লোকগুলো টেবিলের তলা দিয়ে টাকাটা নিতে হয়, ধরাও পড়ে যায়। এই মূর্খ লোকগুলো টেবিলের তলা দিয়ে টাকা নেয়, পকেটে ঢোকায়, আর ধরাটাও পড়ে যায়। কিন্তু দাদা, সেই চুরি করার যে বিদ্যেটা, সেটাও এই মূর্খগুলো নেই। আপনি 11 সাল থেকে 25 সাল পর্যন্ত বেআইনি ভাবে এই ওবিসি সার্টিফিকেট বেশ কিছু লোককে আপনি পাইয়ে দিয়েছেন। মানতে হয়েছে আপনাকে এখন নতুন প্রসেস করতে হবে। তৃণমূল যারা করে তাদের লাজ লজ্জা বলে কোনো জিনিস হয় না। চুরি করে ধরা পড়ে জেলে গিয়ে তাও এদের লাজ লজ্জা শরম বলেনি। এদেরকে পশ্চিম বাংলা থেকে যদি হাঁটানো না যায়, পশ্চিম বাংলার কোনো উন্নতি হবে না।
কিন্তু দাদা মুখ্যমন্ত্রী তো এই প্রথম বলেছে এমনটা নয়, এর আগেও বেশ কয়েকবার তিনি প্রেস কনফারেন্সে ওবিসি মামলা টেনে না না, এসেছেন। মুখ্যমন্ত্রী যা বলেছে সেটা তো আপনারা বলছেন, কোর্টে যেটা আজকে লাইভ স্ট্রিমিং এ হলো সেটা তো মানুষের কাছে কেন যাচ্ছে না? কোর্টের লাইভ স্ট্রিমিংটা কি আমরা কি ভুলভাল দেখলাম না আমরা সবাই, নাকি স্বপ্ন দেখলো সারা পশ্চিম বাংলার লোক? রাজ্য সরকারের আইনজীবী কি বললেন সেটা তো মানুষের কাছে কেন গেল না? সেটা তো মুখ্যমন্ত্রীকে কেন প্রশ্ন করা হবে না? সেটা কেন লোকে প্রশ্ন করছে না? আদালতে তো আমাদের যারা আইনজীবী ছিলেন, আমিও এই মামলার সঙ্গে আছি, যে মামলার যে আইনজীবীরা ছিলেন, তাদের তো কিছু বলতেই হয়নি। যা বলার তো রাজ্য সরকারের আইনজীবী আজকে বললেন। মুখ আর মুখোশ দুটো জিনিস কিন্তু আলাদা। উনি আগুন নিয়ে খেলা করছেন। বেকার যুবক যুবতীদের চোখের জল ফেলাচ্ছেন। এটা, এই পাপ কিন্তু ওনাকে বহন করতে হবে। দাদা এই ওবিসি মামলা নিয়ে রাজ্য সরকারের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে কি বলবেন? জালিয়াতদের মতন ভূমিকা। এসএসসি তে কি ভূমিকা ছিল? প্রাইমারিতে কি ভূমিকা ছিল? চুরি করে বাড়ি গাড়ি সব করে সরকারি অফিসার গুলো, এডুকেশন ডিপার্টমেন্টের অফিসার গুলো বড় বড় লেকচার, মন্ত্রীর বড় বড় লেকচার, আমরাও দেখবো, ছেড়ে দেবো নাকি? দাদা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যেমন দেখলাম সুপ্রিম কোর্টে আজকে বলা হয়েছে অন্তর্ভুক্তির জন্য 3 মাস সময় লাগবে, সত্যি কি পারবে তারা? সেটা কি করবে জানি না। যা করতে হবে ওনাকে আইন মেনে করতে হবে। আইনের বাইরে গিয়ে করলে উনি কি ছাড়া পাবেন নাকি? না, আমার প্রশ্ন হচ্ছিল, উনি তো প্রকাশ্যে 22শে মে 2024 যখন রায় বেরিয়েছিল তারপরে বলেছিলেন রায় মানবো না। উনি বলেছিলেন। এখন বলুন না রায় মানবো না, বলুন, দম থাকে বলুন, চ্যালেঞ্জ জানাচ্ছি, বলুন। কোট আনকোট উনি এই শব্দ প্রয়োগ করেছিলেন, প্রকাশ্যে প্রয়োগ করেছিলেন। ক্ষমতা তাকে বলুন না। সব চলে গেছে, সব এখন চলে গেছে। তাহলে বারংবার একটি প্রশ্ন উঠে আসে যে উনি বারবার প্রেস কনফারেন্সে বলছেন একটি লিস্ট তার কাছে তৈরি আছে। মিথ্যাবাদীদের কথার উত্তর আমি দিতে চাই না। আগে হলে লোকে বিশ্বাস করতো, একটা উনি প্রেস কনফারেন্স করছেন, সঙ্গে আরেকটা আপনার সুপ্রিম কোর্টের স্ট্রিমিং, সারা ভারতবর্ষের সমস্ত লোক আজকে দেখেছে। কোন মামলাকারীদের যারা যারা রেসপন্ডেন্টের অ্যাডভোকেট আজকে কেউ যা বলেছে রাজ্য সরকারের আইনজীবী বলেছে, আমি বলেছি নাকি, না অন্য লোকজন বলেছে নাকি? শুধু রাজ্য সরকারের আইনজীবী তিনি সওয়াল করে। তিনি কি সওয়াল করেছেন? সারা পশ্চিমবাংলার লোক দেখেছে। যত আপনি দেখবেন এরপরে ইউটিউব, বিভিন্ন পোর্টাল, বিভিন্ন সংবাদ মাধ্যমে যা হয়েছে সেটা তো প্রত্যেকে প্রকাশ্যে দেখেছে। দুটো কথার মধ্যে কোনো মিল আছে? মুখ্যমন্ত্রীর কথা আর সুপ্রিম কোর্টে যে প্রসিডিং হচ্ছে কথার মধ্যে কোনো মিল আছে? ওনার এটা ক্যারেক্টার যে উনি মিথ্যে কথা বলেই রাজনীতি করেন, মিথ্যের ওপর আশ্রয় নিয়ে তিনি ক্ষমতায় এসেছেন। এখন বলুন না রায় মানবো না, আরেকবার বলুন না, দেখি না কত বড় ক্ষমতা। উনি বলেছিলেন তো, আপনাদের কাছে পুরনো ক্লিপিং যদি থাকে ওগুলো দেখাবেন। আরেকবার বলুন না রায় মানবো না। এখন বলছেন কেন? এখন বলছেন কেন? কিন্তু দাদা বারংবার তো সেই প্রশ্নটা কোথাও না কোথাও থেকে যাচ্ছে। উনি প্রত্যেক বাড়ি তো বলেছেন তার কাছে লিস্ট আছে আপনাদের জন্য। উনি তো নিজে, উনি তো এমএ বিএ এলএলবি সেটাও বলেছিলেন নিজের ব্যাপারে। শোনা যেত যে উনি এককালে নাকি পিএইচডি লিখতেন, ডক্টর মমতা ব্যানার্জি লিখতেন, শোনা যেত 84 সালের ভোটে, শোনা যেত। তাহলে মিথ্যা কথা বলার একটা লিমিট থাকে। উনি কোনো লিমিট মানে, উনি তো অনেক কিছু বলেছিলেন। দাদা আমার একেবারে শেষ প্রশ্ন, এই ফুরফুরা শরীফ গিয়ে ওবিসি মামলা টেনে এনে ভোটের ঠিক আগে তিনি কি প্রমাণ করতে চাইলেন? না না, উনি গিয়ে টেনে এনেছেন তো ভালো। ওবিসি মামলার জন্য উনি বলছেন রিক্রুটমেন্ট করতে পারছেন না, ভালো। আমি তো যারা ওখানে মানুষজন ছিলেন, শ্রদ্ধেয় ব্যক্তিরা ছিলেন, তাদের কাছে অনুরোধ করব মুখ্যমন্ত্রীকে একটু বলুন অর্ডারটা একবার খুলে দেখিয়ে দিতে, কোন জায়গাটাতে লেখা আছে।